মোবাইলের নেশা, গেমসের নেশা। অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি, এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ, সবচেয়ে বড় প্রস্তুতি, সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি। যদি আপনার হিম্মত থাকে, শুনেন, নেক আমল করার জন্য কিছু বুকের বল লাগে, মেরুদণ্ড লাগে, এগুলো সবাই পারে না। এগুলোর জন্য সৎ সাহস লাগে। ইমানদার যুবক, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, হেয়ালিপনায়, হেলায় পেলায়, যা খুশি তা করে জীবনটা পার করে ফেলছি, এই মোবাইল স্ক্রিনের পিছনে আমার পুরো জীবনটা বরবাদ করে ফেলছি। আর কত? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়ার মতো সময় কি ইমানদারদের এখনো আসেনি? যুবক ভাই আমার, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মুদে এক জামানা খাকে বাস। বহু বছর তো পাথর হয়েছিলে। আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি, একটু চোখের পানি ফেলে দেখি, একটু কান্নাকাটি করে দেখি। সোশ্যাল মিডিয়ার মজা তো বহু লুটেছেন, এবার আসন্ন রমাদানকে কেন্দ্র করে আসুন সোশ্যাল মিডিয়া থেকে নিজের আইডি, নিজের প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলান। এক মাসের জন্য মরে যাবেন না, একটু কষ্ট হবে, বন্ধু বান্ধবের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কিচ্ছু আসবে যাবে না। আমি আল্লাহর শপথ করে বলতে পারি, যদি সৎ সাহস করে এগুলো ডিলিট করে ফেলতে পারেন, পুরো অ্যাপ আইডি যদি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন, অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন, একটা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে, দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগা কাজ করছে। এজন্য সৎ সাহস করতে হয়, হিম্মত করতে হয় যে আসন্ন রমাদানে আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা, মোবাইল টিপাটিপির নেশা, সো আমি এটা থেকে বেরিয়ে আসব। আমরা যদি সৎ সাহস করি, হিম্মত করি, নিয়ত করি যে আমি এই রমাদানটাকে ইবাদতে কাটাবার প্রয়োজনে আমি কোরআন তেলাওয়াত করব, আমি বই পুস্তক পড়বো, আমি সুন্দর করে নামাজটা পড়বো, আমি আমার অন্যান্য